ভগবানকে যখন এমন করে ডেকেছে না, ভগবান আর থাকতে পারলেন না। ভগবানের একজন দূতকে পাঠালেন। সে কে? নারদ মুনি। নারদ মুনি একদম ভগবানের নাম গাইতে গাইতে সেই রাজার কাছে এসে উপস্থিত হয়েছে। রাজা মশাইকে ডেকে বলছেন, রাজা মশাই কে এসেছে? আমার কাছে তো এখন আর কেউ আসে না। আমি কৃষ্ণ ব্যাধিগ্রস্ত, সবাই দেখলে আমাকে ঘৃণা করে, আমার কাছে কেউ আসে না। আর কে কে আমাকে এমন করে রাজা মশাই বলে ডাকছে? যখন দেখলো স্বয়ং নারদ মুনি এসে উপস্থিত হয়েছে, নারদ মুনিকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম জানিয়েছে। মুনিব, এই অভাগার কাছে এসেছ, আমি যে আর সহ্য করতে পারি না, আমার এই দেহের জ্বালা আমি আর সহ্য করতে পারি না। এখন যে আমার সবাই পর হয়ে গেছে, আমার যে এখন সবাই পর। কে বলেছে এই জগতে তোমাকে সবাই ভুলে গেলেও একজন ভুলবে না কোনোদিন? হ্যাঁ গো, এই জগতে একদিন তোমাকে সবাই ভুলে গেলেও একদিন একজন কেউ কোনোদিন তোমাকে ভুলে যায় না। তাকেই আমরা সবাই ভুলে যাই। ভগবান কোনোদিন কাউকে ভুলে যায় না। তুমি এত দুঃখ কষ্ট পেয়ে ভগবানকে, তাই তোমার কণ্ঠস্বর আমার কর্ণগোচর হয়েছে, আমি তোমার কাছে এসেছি। আপনি যখন কৃপা করে এসেছেন, বলুন আমার এই দেহের জ্বালা কি করে নিবারণ হবে? এই দেহের জ্বালা কেমন করে নিবারণ হবে জানো? রাজা মশাই, ওই মানস সরোবরে একটা রাজহংসী রয়েছে। ওই রাজহংসীর মাংস রন্ধন করে ভক্ষণ করলেই আপনার এই দেহের জ্বালা নিবারণ হবে। নারদ মুনির এমন বার্তা শ্রবণ করে রাজামশাই সৈন্যদেরকে ডেকে পাঠালেন। সৈন্যগণ, জীবনে আমার অনেক হুকুম খেটেছো তোমরা, আমার চাওয়ার পূর্বে তোমরা জিনিস এনে দিয়েছো আমার কাছে। আমি যা বলেছি আমার কথা অক্ষরে অক্ষরে পালন করেছো। আমি তোমাদের কাছে একটা অনুরোধ করবো, রাখবে? রাজামশাই, না রাজামশাই বলুন, বলুন আপনি কি বলছেন? আপনার আজ্ঞা আমরা পালন করবো, বলুন আপনি কি বলছেন? জানো তোমরা, ওই মানস সরোবরে একটা রাজহংসী রয়েছে। ধরে নিয়ে আসবে আর তাদের মাংস আমি ভক্ষণ করব। মাংস ভক্ষণ করলে আমার দেহের জ্বালা নিবারণ হবে। এমন কথা শুনে সৈন্যরা গিয়ে দেখলেন সত্যি সত্যি মানস সরোবরে একটা রাজহংসী বিচরণ করছে। আর সেই রাজহংসীকে ধরে নিয়ে রাজার সম্মুখে নিয়ে আসা হলো। যখন নিয়ে আসা হলো, রাজামশাই বলছে, শোনো শোনো, আর তোমরা বিলম্ব করো না, এই রাজহংসীকে হত্যা করে এদের মাংস আমাকে রন্ধন করে দাও, আমি সেবা করব। যখনই এমন কথা বলেছে, রাজহংসী চিৎকার করে বলে উঠলেন, রাজামশাই না, এমন করে আমাদেরকে হত্যা করবেন না। কেন বিনা দোষে আমাদেরকে এমন করে হত্যা করবে? তোমাদের মাংস ভক্ষণ করলে আমার এই দেহের জ্বালা নিবারণ হবে, আমি কুষ্ঠ ব্যাধি থেকে মুক্তি লাভ করব।
কে বলেছে রাজামশাই আমাদের মাংস ভক্ষণ করলে আপনার দেহের জ্বালা যাবে না, আপনার কুষ্ঠ থেকে আপনি রেহাই পাবেন না? ও ভক্তমণ্ডলী মায়ের, লীলাটা ভালো করে শুনতে হবে তো, তাহলেই তো মজাটা লাগবে। রাজহংস রাজহংসী কথা বলছে, বলছে হ্যাঁ সত্য যুগে পাখিরা কথা বলতো, রাজহংস কথা বলতো। রাজহংসী রাজহংস বলছে না না, আমাদের মাংস ভক্ষণ করলে আপনার দেহের জ্বালা যাবে না। ও বুঝতে পেরেছি, যখন আমি তোমাদের মাংস রন্ধন করে সেবা করব ভাবলাম, সেই জন্য তোমরা বাঁচার জন্য বলছো, বাঁচার জন্য বলছো তো? মৃত্যু ভয় সবার রয়েছে। বলছে না রাজামশাই, আমি এটাই বলছি যে আমাদের মাংস ভক্ষণ করলে আপনার দেহের জ্বালা যাবে না। তাহলে কি করলে যাবে? কি করলে যাবে? আপনি যেখানে অপরাধ করেছেন, যার কাছে অপরাধ করেছেন, সে যদি আপনাকে ক্ষমা করে দেয়, তাহলেই আপনি সেই জ্বালা থেকে রেহাই পাবেন, মুক্তি পাবেন। ও তোমরা পালিয়ে যেতে চাইছো না? ভীষণ চালাক তোমরা নাকি? ভীষণ চালাক ভেবেছো আমাকে? তোমাদের নিজেদেরকে চালাক ভেবেছো ভীষণ? না না, এমন চালাকি করে আমার কাছ থেকে রেহাই পাবে না। রাজামশাই, যদি আপনার বিশ্বাস না হয় একটা খাঁচা আনুন, একটা খাঁচা নিয়ে আসুন, খাঁচা নিয়ে এসে আমাদেরকে বন্দি করে রাখুন, তাহলে তো আমরা যেতে পারবো না। বলছে ঠিক কথা তো, এটা একটা ভালো যুক্তি। খাঁচা নিয়ে এসে রাজহংস রাজহংসীকে বন্দি করে রাখা হলো। আর রাজামশাই ছুটে চললেন সেই গহন কাননে, যার চরণে অপরাধ করেছিলেন, সেই অগস্ত্য মুনির চরণে এসে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেছে। যখনই প্রণাম করেছে, চরণে যখন দুটো হাত স্পর্শ হয়েছে, কে কে তুমি? কে তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে আছো? আমি হলাম রাজা চন্দ্রধ্বজ। আমার কাছে কি জন্য? আপনার চরণে আমি অপরাধ করেছি, আপনার চরণে আমি অন্যায় করেছি, তাই আপনার চরণ ধৌত জল পান করলে আমি সেই অপরাধ থেকে মুক্তি পাবো, রেহাই পাবো। তাই আপনার চরণ ধৌত জল পান করার জন্য এসেছি। ছুটে গিয়ে সরোবর থেকে জল নিয়ে এসে একটি পাত্রের মধ্যে চরণ ধৌত করলেন। আর চরণ ধৌত করার সময় দেখতে পেলেন হঠাৎ করে সেই জলের মধ্যে রক্ত, পুঁজ, পোকা কিলবিল কিলবিল করছে। আমি তো এই জল পান করতে পারবো না, আমি এই জল পান করতে পারবো না। আমি রাজা হয়ে কেমন করে এই রক্ত, পুঁজ, পোকা পোকা কিলবিল কিলবিল করছে, এই জল আমি কেমন করে পান করি? আমি করতে পারবো না। হ্যাঁ, তবে আমি শুনেছি ঘ্রাণে নং অর্ধ ভোজন, বলে না ঘ্রাণে নং অর্ধ ভোজন। তাই কি করলেন? সেই জলের ঘ্রাণ নিলেন আর জলটাকে সারা দেহে লেপন করলেন, মেখে নিলেন। সঙ্গে সঙ্গে তার দেহের জ্বালা নিবারণ হলো, কুষ্ঠ ভালো হয়ে গেল। আবার এসে অগস্ত্য মুনির চরণে প্রণাম জানিয়ে বলছে, মুনিবর, আপনার চরণ ধৌত জল আমি পান করলাম না, আপনার চরণ ধৌত জল আমি পান না করে ও ঘ্রাণ নিয়েছি। আর ঘ্রাণ নেওয়ার পরে আমার দেহে সমস্ত শরীরে মেখে নিয়েছি, তাই তো আমার কুষ্ঠটা ভালো হয়ে গেল, আমার যন্ত্রণা চলে গেল। কি করেছো? এত বড় স্পর্ধা! তুমি আমার চরণ ধৌত জল পান করার বদলে ঘ্রাণ নিয়েছো, অঙ্গে লেপন করেছো, আমার পাদদককে তুমি অপমান করেছো। আমি তোমাকে এই মুহূর্তে অভিসম্পাত করব। তুমি যে আমার চরণ ধৌত জলকে ঘৃণা করেছো, তার জন্য তোমাকে ঘৃণ্য কুলে যেতে হবে, তোমাকে যেতে হবে সর্পকুলে। তুমি হবে কালিও না, কালিও না, তুমি হবে কালিও না, তুমি হবে কালিও না। মুনিবর, আপনি এত
বড় অভিসম্পাদ আমাকে করে দিলে, বলুন না, বলুন না, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমি সর্পকুলে যাব, আমি সাপ হব, যে দেহে কোনো হস্তপদ থাকবে না, দেহের উপর ভর করে চলতে হবে, প্রাণ ভরে ভগবানকে ডাকতে পারবো না। অমন করে আমাকে ঘৃণ্য কুলে পাঠাবেন না, বলুন না, বলুন না। উত্তর না পে রাজা, উত্তর না পে রাজা ভাবিলেন মনে, ভাবিলেন মনে, ক্ষমা নাহি পাইলাম আমি, ক্ষমা নাহি পাইলাম আমি, মুনির চরণে। মুনিরা মুনিরা চরণে। আমি রাজা হয়ে আমাকে সর্পকুলে যেতে হবে, ক্ষমা করে দিন আমায়। ঠিক আছে, আমি তোমাকে তো ক্ষমা করতে পারি না, অভিসম্পাদ যেটা দিয়েছি সেটা হবেই, তবে একটা আশীর্বাদও করছি। তুমি যখন কালীয় নাগ রূপে জন্মগ্রহণ করবে, ওই দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র এসে তোমার মস্তকের উপরে নৃত্য করবে, আমি আশীর্বাদ করলাম। তুমি যখন কালীয় নাগ রূপে বৃন্দাবনে অবস্থান করবে, আর ওই বৃন্দাবনে ভগবান কৃষ্ণ অবতীর্ণ হবে, আর ওই কৃষ্ণচন্দ্র এসে তোমার মস্তকের উপরে নৃত্য করবে, আমি আশীর্বাদ করলাম। মুনিব, সাপ হয়েও যদি ভগবানকে লাভ করতে পারি, তাহলে আমার আর কোনো দুঃখ নেই। আমি সাপ হয়ে তো ভগবানকে লাভ করব, ভগবান আমার মস্তকের উপরে নৃত্য করবে, আমি মস্তকে ধারণা করব, এর চেয়ে বড় পুণ্যের কি হতে পারে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে মুনিব। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা লীলা সাধন করছি, এখানে ভগবান কত সুন্দর শিক্ষা দিলেন আমাদের। দেখুন, এই লীলার মধ্য দিয়ে জীবনে কোনোদিন তিনটে জায়গায় আমাদের অপরাধ করতে নেই। কোথায়? গুরুদেবের চরণে, ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে, আর পিতামাতার চরণে। গুরুদেবের চরণে যদি আমাদের অপরাধ হয়ে যায়, গুরুদেব যদি অভিসম্পাদ করে দেয়, সেটা কিন্তু অক্ষরে অক্ষরে ভুলে যাবে। ব্রাহ্মণ বৈষ্ণব সাধুজনের চরণে অপরাধ করতে নেই গো। আমরা ভালো লাগবে না, হরিনাম শুনবো না, হরিনাম করব না, কিন্তু যারা ভগবানকে ভালোবাসে, যারা হরিনাম করে, তাদেরকে দেখে যদি আমরা কটু কথা বলি, খারাপ কথা বলি, তোমাকে শাস্তি কিন্তু পেতে হবে। যারা ভগবানের গুণকীর্তন করে, যারা ভগবানের নাম করে, যারা ভগবানকে ভালোবাসে, ভগবান যে তাদের সঙ্গে সর্বদাই থাকে গো। তাদেরকে কষ্ট দিলে ভগবান কি সহ্য করবে? দেখুন না, একজন রাজা হয়ে একটা মুনির চরণে অপরাধ করেছিল বলে তাকে সাপ হতে হলো, সর্পকুলে জন্মগ্রহণ করতে হলো। তাই তো ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা এমন করে জীবনটা অতিবাহিত করবেন যেন জ্ঞান তো আমরা কারোর চরণে অপরাধ না করি, আমার জন্য কেউ যেন দুঃখ না পায়, আমার জন্য কেউ যেন কষ্ট না পায়। কেন? কাঁদালে কাঁদতে হয়, কথাখানি মিথ্যা নয়, তাই না? কাঁদালে কাঁদিতে হয়, কথা কবু মিথ্যা শোনো মা গো, শাস্ত্রেরই বচন, শোনো সবাই শাস্ত্রের বচন। কাঁদালে
লেখা দিতে হয় কথা কব মিথ্যা নয় শোনো সবাই শাস্ত্রের বিচার কাঁদা লেখা দিতে হয় কথা কবু মিথ্যা নয় শোনো সবাই শাস্ত্রেরই বচন শোনো সবাই শাস্ত্রেরই বচন কাঁদা লেখা দিতে হয় কথা কব মিথ্যা নয় শোনো সবাই শাস্ত্রেরই বাঁচান শোনো মাগো শাস্ত্রেরই বাঁচান দেখুন যেমন ব্যাংকে টাকা জমা রাখলে 10 বছর 11 বছর পরে দ্বিগুণ হয় বলছে অপরাধ যদি আমরা করি তার জন্য কিন্তু অনেক বেশি কষ্ট আমাদের পেতে হবে তাই শাস্ত্র প্রমাণ দিচ্ছে আমাদের শিক্ষা দিচ্ছে যে অপরাধ আমরা করব না হ্যাঁ কেউ যদি প্রতিজ্ঞা করে আমি কোনোদিন কারুর চরণে অপরাধ করব না দোষ করব না আমার জন্য কেউ দুঃখ পাবে এমন করব আমি করব না সেও জীবনে কোনোদিন দুঃখ পাবে না সে কষ্ট পাবে না তাই আজকের সেই কালীয় নাগ কি করেছে বিষগুলোকে ছড়িয়ে দিয়েছে কেন বিষ কেন ছড়ালো না কালীয় নাগ ভাবছে ভগবানকে ভালোবাসার মতো ভক্তি তো আমার নেই ভগবানকে ভালোবাসতে আমি পারি না ভগবানকে শ্রদ্ধা করতে আমি পারি না ভগবানকে ভক্তি করার মতো ক্ষমতা আমার মধ্যে নেই তবে ভগবানের শত্রু হওয়ার ক্ষমতা আমার আছে আমি এমন কিছু করব যে ভগবানের কাছে আমাকে যেতে হবে না ভগবান আমার কাছে আসবে এই জগতে দুই ধরনের মানুষকে বেশি মানুষ মনে রাখে কাকে বলুন তো একটা ক্লাসে দেখবেন দুই ধরনের ছাত্রকে শিক্ষকরা বেশি চিনে রাখে যে ভালো স্টুডেন্ট হয় তাকে শিক্ষকরা চেনে আবার যে সবচেয়ে খারাপ তাই না তাকে বেশি চেনে সেই ঠিক সেই রকম কালীয় নাগ ভাবছে ভালোবাসতে তো আমি ভগবানকে পারবো না আমি তাই ওই বিপরীত পন্থা অবলম্বন করে এমন বিষ ছড়াবো ভগবান নিজেই আমার কাছে আসবে তাই আজকে কালীয় নাগ কি করেছে বিষয় লিছে জলে প্রাণী যদি যায় কুলে ওই বিষয় লিছে জলে কোন পাখি যদি যাই উড়ে বিষয় লিছে জলে প্রাণ
কুলে আজ বিষয়ুত অগ বিষয়ুত বিষয়ুত লিচে জলে কোন প্রাণী যদি যাই চলে ওই বিষয়ুত লিছে জলে ওগো বিষয়ুত লিছে বিষয়ুত লিছে জলে কোন প্রাণী যদি কোন প্রাণী যদি যায় চলে ওগো বিষয়ুত লিছে জলে কোন প্রাণী যদি যাই চলে জলের বাতাসে তারা মরে ওগো জলের বাতাসে তারা মরে জলের বাতাসে তারা মরে আজ জলের বাতাসে তারা মরে তারা জ্বলে পুড়ে মরে জলে পড়ে মরে তারা জ্বলে পুড়ে মরে তারা জলে পড়ে মরে জলের বাতাস পেয়ে জ্বলে পুড়ে মরে তারা জলের বাতাস পেয়ে জলে পড়ে মরে জলের বাতাস পেয়ে জ্বলে পুড়ে মরে আজ জলের বাতাস পেয়ে তারা গোবিন্দ কৃপা করো বলে আরে গোবিন্দ কৃপা করো বলে গোবিন্দ কৃপা করো বলে জলে পড়ে মরে গোবিন্দ কৃপা করো জলে পড়ে মরে গোবিন্দ কৃপা করো বলে জলে পড়ে মরে তারা জলে পড়ে মরে ওগো জলের বাতাসে তারা মরে গো জলের বাতাসে তারা মরে স্থাবর জঙ্গম যত মরিয়াছে শত শত ওই থাবর গমশত মরিয়াছে শত শত আজকে এমন বিষটা উদ্গার করে দিল জলের বাতাস যার গায়ে লাগবে সেই মরে যাচ্ছে স্থাবর জঙ্গম স্থাবর মানে জঙ্গম বৃক্ষ বৃক্ষলতাদি যারা যারা ছিল সেখানে সবাই কিন্তু মারা গেল স্থাবর জঙ্গম যত মরিয়াছে শত শত কেউ বাঁচতে পারলো না 400 যোজন এলাকাব্যাপী সমস্ত প্রাণী সমস্ত বৃক্ষ সবাই মারা গেল বাহ আর মারা যাওয়ার সময় কি করে না ভগবানকে ডাকে সরে তারা ব্রজে সরে চলে তারা ব্রজে সরে সরে তারা ব্রজে সরে আজ চলে তারা ব্রজে সরে প্রাণ যাওয়ার অবসরে সরে তারা ব্রজে সরে কান তারে অবসরে চলে তারা
ব্রজেশ্বরে তারা প্রাণ যাওয়ার অবসরে স্বরে তারা ব্রজেশ্বরে, ব্রজেশ্বর মানে সেই ভগবান কৃষ্ণকে স্মরণ করে। আর ভগবান কৃষ্ণকে যারা ডাকে, ভগবান তো না এসে থাকতে পারে না গো। বিশেষ করে মৃত্যুর সময় যখন চোখের জলে ভেসে কাঁদতে কাঁদতে ডাকে, ভগবান অবশ্যই এসে সাড়া দেন। তারা যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট ছটফট করতে করতে মারা যায়, ওই কালীদহের পুরে এসে তারা সবাই ভগবানকে ডাকে। তাই ভগবান কৃষ্ণচন্দ্র আজকে যখন শয্যায় রয়েছেন, মনে মনে ভাবছে আজকে কালিয়নাগকে আমি দমন করব, আজকের সেই লীলা আমি প্রকাশ করব। ভগবান কৃষ্ণচন্দ্র তাই মনে মনে ভাবতে ভাবতে শয্যা ত্যাগ করলেন। মধুময় শ্রীধাম বৃন্দাবনের শোভা দর্শন করছেন আমার কৃষ্ণচন্দ্র। পাখির কলতান, পাখির কুজন, নির্মল বাতাস, আজকে ভগবান কৃষ্ণচন্দ্র এমন অপরূপ শোভা দর্শন করতে করতে মনে মনে ভাবছে, হেরিয়া শেষের রজনী উঠিলেন নীলমণি, হেরিয়া শেষে রজনী উঠিলেন নীলমণি, হেরিয়া শেষের রজনী উঠিলেন নীলমণি, হেরিয়া শেষে রজনী উঠিলেন নীলমণি, উঠিলেন শয্যা পরিহরি, আজি উঠিলেন শয্যা পরি উঠিলেন শয্যা পরিহরি, উঠিলেন শয্যা পরি উঠিলেন শয্যা পরিহরি, আজি উঠিলেন শয্যা পরি উঠিলেন শয্যা পরি হেরিয়া শেষের রজনী উঠিলেন নীলমণি, হেরিয়া শেষ রজনী উঠিলেন নীলমণি, উঠিয়া ভাবেন চিতে কালিয়াকে না শিবকে মনে, উঠিয়া ভা
ভাবেন চিতে কালিও কি নাসিব মনে উঠিয়া ভাবেন চিতে কালিও কে নাসিব কে মনে উঠিয়া ভাবেন চিতে কালিও কি নাসিব কেমনে তারে রাখিব নয়ন বৃন্দাবনে তারে রাগিব নায়ার বৃন্দাবনে রাখিব নয়ন বৃন্দাবনে তারে রাগিব নায়ার বৃন্দাবনে উতলা হইল গিরিধারী তারে রাগিব নায়ার বৃন্দাবনে উতলা হইল গিরিধারী হেরিয়া শেষ রজনী উঠিলেন নীল মণি হেরিয়া শেষ রজনী উঠিলেন 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 নীলমণি ভগবান কৃষ্ণচন্দ্র শয্যা ত্যাগ করে মনে মনে ভাবছে আজ কালেনাকে দমন করব। ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের মনটা যেন একদম বৃন্দাবনে চলে যায়। সেই কৃষ্ণের বাড়িতে আমরা সবাই চলে গেছি, দেখছি কৃষ্ণচন্দ্র কেমন লীলা করছেন। মনটা কেমন জায়গায় রাখুন। প্রভাত কাল সুন্দর করে শোভা দর্শন করছেন কৃষ্ণচন্দ্র। শোভা দর্শন করতে করতে হঠাৎ করে মাকে ডেকে বললেন, মা, ও মা, মা। গোপাল যখন মা মা বলে ডেকেছে, মা কি আর থাকতে পারে গো? মা থাকতে পারলেন না। যশোমতী মা আমার ছুটে এসে বলছে, গোপাল, আর তুমি আমাকে ডাকছো বাবা? এসো এসো এসো, আমার কোলে এসো। আমাকে অমন করে ডাকছো কেন মা? তুমি শুনতে পাচ্ছ না? ওই গোয়াল ঘর থেকে সমস্ত গাভীগণ হাম্বা হাম্বা রবে ডাকছে। মা গো, আমাকে তড়া করে সাজিয়ে দাও, আমি গোষ্ঠ গোচারণে যাব। ও তুমি গোষ্ঠ গোচারণে যাবে? ঠিক আছে ঠিক আছে, চলে এসো চলে এসো। আগে তোমাকে আমি সুন্দর করে সাজিয়ে দেব, তারপরে সেবা দেব, তারপরে তুমি যাবে। তাই আজকে আমার মাতা কি করেছে, সুন্দর করে গোপালকে আসন তৈরি করে কোলে নিয়ে সাজাচ্ছে। নীলমণি জল ধর জিনিস কলে বড়। ওই নীলমণি জলধর জিনিস কলিবর নীলমণি জল ধর জিনিস কলে বড়। আজ নীলমণি জলধর ওগো জিনিস
কলিবর সাজাইল নানায় আভরণে গোপাল ধনে সযতনে সাজাইল নানায়া ভরণী গোপাল গণে সযতনে সাজাইল নানায়া ভরণী সাজাইল 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 মনোমত করে সাজাইল যেখানে যা লাগে ভালো মনোমত করে সাজাইল তার যেখানে যা লাগে ভালো মনোমত করে সাজাইল সাজাইল নানায় আভরণে গোপাল ধনে সযতনে সাজাইল নানায়া ভরণী গোপাল গণে সযতনে সাজাইল নানায়া ভরণী আমার কৃষ্ণকে সুন্দর করে সাজিয়েছে। সাজানোর পরে সেবা দেওয়ার পরে যখনই কৃষ্ণচন্দ্র আমার গোষ্ঠ গোচারণে চলে যাবে এমন সময় মাতা যশোমতীর মনে পড়ে গেল যে আজকে তো তোমার যাওয়া হবে না। কৃষ্ণ এই গোপাল শোনো শোনো শোনো, আজকে তোমার ওই গোষ্ঠ গোচারণে যাওয়া হবে না। কেন মা? আমি তো ভুলেই গিয়েছিলাম আজকে তোমার দাদা বলরামের জন্মদিন। আমি তো ভুলেই গিয়েছিলাম একদম। আর তোমার দাদার যেহেতু জন্মদিন আজকে বাড়িতে অনুষ্ঠান হবে, বাড়িতে অনুষ্ঠান হবে, তুমি চলে যাবে গোষ্ঠ গোচারণে। সেটা কি হতে পারে? এটা হতে পারে না, তোমাকে আজকের যাওয়া হবে না। কৃষ্ণচন্দ্রের মাথা খারাপ। আমি যে আজকে একটা লীলা করব বলে মনস্থির করেছি, আর যদি না যেতে পারি তাহলে সে লীলা প্রকাশ হবে না। কি করা যায়? ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। হ্যাঁ গো ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের বাড়িতে যদি অনুষ্ঠান হয়, আপনার যদি ছেলে বলে মা আমি আজকে স্কুলে যাব, আপনি স্কুলে পাঠাবেন? বাড়িতে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, এত ভক্তের সমাগম হয়েছে, হরিনাম হচ্ছে, আপনার ছেলে যদি বলে আমি কলেজে যাব, স্কুলে যাব, আপনি কি পাঠাতে পারবেন? নিশ্চয়ই নয়। তাই কৃষ্ণকে বলছে শোনো বাবা, আজকে তোমার দাদা বলরামের জন্মদিন, তাই আজকে তোমাকে আমি গোষ্ঠ গোচারণে যেতে দেব না। কৃষ্ণের মাথা খারাপ। এবার এসে মাকে জড়িয়ে ধরে বলছে মা তুমি তুমি একটু আমার কথা শোনো। ওই দেখছো না ওই গাভীগণ কেমন হাম্বা হাম্বা করে ডাকছে, আমি যদি না গোষ্ঠ গোচারণে যাই ওরা যে বড় কষ্ট পাবে মা। আর ওই সিদাম সুদাম দাম বসুদাম দেখেছো না আমার জন্য অপেক্ষা করছে, কৃষ্ণ আসছে না দেখে তারা সবাই মাতা যশোমতীর কাছে এসে উপস্থিত। বলছে মা আজকের আমাদের কানাইয়ের এত যেতে দেরি হচ্ছে কেন, বিলম্ব হচ্ছে কেন? আজকের যে দাদা বলরামের জন্মদিন, তাই ওকে যেতে দেব না। বলছে না মা আমাদেরকে ছাড়ুন। আসলে কৃষ্ণর সঙ্গে যদি একদিন আমরা ওই খেলা না করি, কৃষ্ণকে একদিন যদি আমরা আপন ভাবে না কাছে পেয়ে যাই, তাহলে যে সেই দিনটা আমাদের বৃথা চলে যায়। তাই আজকে আমি কথা দিলাম, আমরা সবাই মিলে কথা দিলাম, আমরা বেশি দূরে যাব না, কাছে কোথাও থেকে আমরা ঠিক তাড়াতাড়ি ফিরে আসবো, এই কথা দিলাম। যখন সবাই মিলে ধরেছে, আমার কৃষ্ণচন্দ্র মুচুর মুচুর হাসছে, দেখি মা এবারে কি করে। তখন মাকে গিয়ে বলছে ও মা, আচ্ছা দাদার তো জন্মদিন, আমি আসবো তো, আমি তো কোথাও যাচ্ছি না, আমি তো ওই বনে গিয়ে গোষ্ঠ গোচার ওই রাখাল বালকদের সঙ্গে যাব, ওই সমস্ত গাভীগণকে ধেনু বৎসগণকে সঙ্গে নিয়ে যাব, ওদেরকে একটু সবাইকে আনন্দ দিয়ে আমি আবার ফিরে আসবো, কিছুক্ষণ পরেই চলে আসবো, তুমি চিন্তা করো না। ঠিক আছে বাবা, তুমি যখন এমন করে বলছো, তবে আজকে দাদা বলরাম তোমাদের সঙ্গে যাবে না। আর দাদা বলরাম যাবে না মানে তোমরা কিন্তু বেশি দূরে যাবে না। বলরাম থাকলে আমার একটা সাহস থাকে, ভরসা থাকে যে কৃষ্ণের সঙ্গে তার দাদা রয়েছে। যত বিপদ তো আমার কৃষ্ণেরই হয়, তাই না? 5 দিন বয়সে পুতনাকে বধ করতে হলো, পুতনা এসে মারার চেষ্টা করলো,
অঘাসুরকে বধ করলো, বকাসুরকে বধ করতে হলো, কত ঝামেলা, যত বিপদ আমার ওই কৃষ্ণে। হ্যাঁ, এই পৃথিবীতে যে মানুষ যত বেশি ভালো হয়, যে মানুষ সৎ হবে, তার জীবনে কিন্তু বাধা তত বেশি আসে। আচ্ছা, কৃষ্ণ তো ভালো বলুন, তবুও তাকে মারার জন্য কতজন চেষ্টা করছে ভাবা যায়? তাহলে ভালো মানুষের কিন্তু শত্রু বেশি, ভালো মানুষের বিপদ বেশি, কিন্তু সেগুলোকে যদি সঠিকভাবে ধরে রাখতে পারে জীবনে কিন্তু অনেক উন্নতি করবে, তার জীবনে কোনোদিন কোনো সমস্যা থাকবে না। তাই আজকে কৃষ্ণচন্দ্র কি করেছে? মোহন মূরতি ধরি গোষ্ঠে চলে তোরা করি, মোহন মূরতি ধরি গোষ্ঠে চলে তোরা করি, মোহন মূরতি ধরি গোষ্ঠে চলে তোরা করি, ওই মোহন মূরতি ধরি গোষ্ঠে চলে তোরা করি। আর যত ব্রজের রাখাল চলে বন পথে, 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 বলদেব পরিহরি গোষ্ঠে চলে তোরা করি, ওই বলদেব পরিহরি গোষ্ঠে চলে তোরা করি, বলদেব পরিহরি গোষ্ঠে চলে তোরা করি, আজি বলদেব পরিহরি গোষ্ঠে চলে তোরা করি। আর যত ব্রজের রাখাল চলে বন পথে, আর যত ব্রজের রাখাল চলে বন পথে, চলেছে কেন চলেছে কেন চলেছে কেন চলেছে কেন বন পথে চলেছে কেন, ওই বন পথে চলেছে কেন, চড়াইতে নব লক্ষ ধেনু বন পথে চলেছে কেন, চড়াইতে লব লক্ষ ধেনু বন পথে চলেছে কেন। আর যত ব্রজের রাখাল চলে বন পথে, আর যত ব্রজের রাখাল চলে বনে পথে। সবাই মিলে আজকে চলছে কোথায় না, ওই সমস্ত গাভীগণকে সঙ্গে করে নিয়ে ওই বনের দিকে অগ্রসর হয়েছে। ভূমিতে ভূমিতে রঙ্গে ভঙ্গে সখাগণ লয়ে দেখো সঙ্গে, ওই ভূমিতে ভূমিতে রঙ্গে ভঙ্গে সখাগণ লয়ে কত সঙ্গী, ভূমিতে ভ্রমিতে রঙ্গে ভঙ্গে সখাগণ লয়ে দেখো সঙ্গে, আজ ভূমিতে ভূমিতে রঙ্গে ভঙ্গে সখাগণ লয়ে কত সঙ্গী, নাচিতে 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 নটবর ভঙ্গিতে নাচিতে নাচিতে নটবর ভঙ্গিতে নাচিতে নাচিতে, নটবর ভঙ্গিতে নাচিতে নাচিতে, এই নটবর ভঙ্গিতে নাচিতে নাচিতে, নটবর ভঙ্গিতে নাচতে নাচতে যাচ্ছে কোথায় না, বনের দিকে অগ্রসর হচ্ছে। আর সবাই মিলে যখন এসে উপস্থিত হয়েছে বনের মধ্যে, সমস্ত গাভীগণকে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে কৃষ্ণচন্দ্রকে সবাই মিলে ঘিরে ধরেছে। আজকে সবাই মিলে খেলা শুরু করেছে, কৃষ্ণচন্দ্রকে ঘিরে রাখাল বালকগণ বলছে, কানাই ও কানাই, আমরা তো তোকে সর্বদা পাই, এমন করে যেন সারা জীবনটা ধরে পাই। আজকে সবাই মিলে আনন্দ করবো কানাই তোর সঙ্গে। হ্যাঁ ঠিক আছে, সবাই মিলে আনন্দ করব, সবাই মিলে এমন আনন্দ করব যেটা আমাদের সারা জীবন মনে থাকবে। সখা সঙ্গে খেলে রঙ্গে বিনোদ খেলা, সখা সঙ্গে গেল রঙ্গে বিনোদ খেলা, সখা সঙ্গে খেলে রঙ্গে বিনোদ খেলা, সখা সঙ্গে গেল রঙ্গে বিনোদ খেলা, সখা সঙ্গে খেলে রঙ্গে বিনোদ খেলা, ওই সখা সঙ্গে গেল রঙ্গে বিনোদ খেলা, কেহ কারোর কাঁধে চড়ে ধরিয়া গলায়, আজি কেহ কারো কাঁধে চড়ে ধরিয়া গলায়, কেহ কারোর কাঁধে চড়ে ধরিয়া গলায়, আজি কেহ কারো কাঁধে চড়ে ধরিয়া গেলায়, মাতাইয়া খেলার
রসে ভাবেন হরি বসে বসে মাতাইয়া খেলা রসে ভাবেন হরি বসে বসে মাতাইয়া খেলা রসে ভাবেন হরি বসে বসে মাতাইয়া খেলা রসে ভাবেন হরি বসে বসে সাধিব আপন কাজ এই সেই বেলা ওগো সাধিব এমন কাজ এই সেই বেলা সাধিব আপন কাজ এই সেই বেলা আজি সাধিব আপন কাজ এই সেই বেলা আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না সখাগণের মনে আনন্দ ধরে না আজি সখাগণের মনে আনন্দ ধরে না সখাগণের মনে আনন্দ ধরে না আজি যাইরে শোভার বালাই যাইরে সখাগণের মনে যাইরে সবার বালাই যাইরে সখাগণের মনে যাইরে সবার বালাই যাইরে নিদান গুরু গৌর আনন্দ প্রেমানন্দে ধরে না সখাগণের মনে আনন্দ ধরে না সখাগণের মনে আনন্দ ধরে না সবাই যখন খেলাতে মত্ত হয়েছে রাখাল বালকগণ সবাই খেলা শুরু করেছে আর এমন সময় কৃষ্ণচন্দ্র লীলা প্রকাশ করবেন বলে কি করলেন